আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সন্তানেরা ওয়াজ মাহফিলে কথা বলা প্রয়োজন কিনা বা যাওয়া উচিত কিনা, দেখুন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে তো আর নতুন করে কিছু বলার নেই। ওয়াজ মাহফিল, দিনী মাহফিল এগুলি কিন্তু শুধু আলেমদের কাছেই, মাদ্রাসায় যারা পড়েছি তাদের কাছেই বন্ধক রাখা হয়নি। দিন প্রচার করা, দিনের বিষয়ে কথা বলার অধিকার আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলমানকে দিয়েছেন। দাওয়াত দেওয়ার অধিকার, ভালো কথা বলার অধিকার। তো ইসলাম শুধু মাদ্রাসায় যারা পড়ছেন তারাই জানে বিষয়টা, এমন না, তারা একটু বেশি ভালো জানে, কারণ মাদ্রাসায় দিনকে কেন্দ্র করে শেখানো হয়। তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সন্তানরাও একজন আলেমের সন্তান হিসেবে অবশ্যই তারা ওয়াজ মাহফিলে যাওয়ার হক রাখে। দেশের মানুষ তাদেরকে দাওয়াত দেয়, আল্লামা সাঈদীর ভালোবাসার কারণে মানুষ সেখানে উপস্থিত হয়। আমরা পরামর্শ রাখব, ভাইয়েরা যাবেন, সংক্ষিপ্ত কথা বলবেন, তবে ওয়াজ মাহফিল একটা ভিন্ন জগৎ, যেই জগতের সাথে আমাদের ভাইয়েরা হয়তো পরিচিত নয়। আল্লামা সাঈদী যেভাবে পরিচিত ছিলেন, এই বছরেই কেবল ব্যাপক মাহফিল হওয়ার কারণে এবং ফ্যাসিবাদের বিরোধিতা উঠে যাওয়ার কারণে আল্লামা সাঈদীর সন্তানদেরকে মানুষ দাওয়াত দিচ্ছে সাঈদীর ভালোবাসা থেকে। মাহফিলগুলোর কিছু ব্যতিক্রম বিষয় থাকে। আপনাকে বলবে রাত 9টায় দেব, নিয়ে 12টায় দেবে, আপনাকে বলবে 8টায় দেব, নিয়ে 10টায় দেবে। এগুলি মাহফিল কমিটির ব্যাপার, এবং মাহফিল কমিটি অনেক সময় কথা রাখে না। আমরা মাহফিলে উপস্থিত হয়ে যখন দেখি যে বাস্তবতা সম্পূর্ণ উল্টো, তখন সবর করার চেষ্টা করি, বা নিজের উপরে অনেক কষ্ট হয় তারপরেও অনেক ধৈর্য ধরার চেষ্টা করি। সাম্প্রতিক সময় কুষ্টিয়ায় যেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, সেটিতে ভাইজানকে নিয়ে রাত 12টায় দেওয়া হয়েছে এবং সে পর্যন্ত আদায়, কালেকশন অনেক কিছু করা হয়েছে। সেখানে একজন পরিচিত আমাদের বক্তা ভাইও ছিলেন, তিনিও, আমি হয়তো বলেছেন তিনি, আমি জানি না, মাহফিল কমিটিকে যে ভাইকে এত দেরি না করানো উচিত, ভাইয়ের কিছু কথাবার্তা বলে তারপরে তারা বাকি কাজ করতে পারতো। কিন্তু মাহফিল কমিটি চিন্তা করে যে আল্লামা সাঈদী ছেলেকে আগে দিলে তো সব জনগণ চলে যাবে, তাহলে আমরা কি করব। এই জন্য আমাদের উচিত কমিটির কখনো গভীর রাত না করা, এবং অবশ্যই ঈশার পরে শুধু দুজন বক্তা রাখবেন। একজন আদায় কালেকশন করবে, কিছু কথা বলবে, আর এরপরে শেষ বক্তা দিয়ে রাত 11টার মধ্যে মাহফিল শেষ করা উচিত। রাত 11টার মধ্যে মাহফিল শেষ করা উচিত। তো সেটা হলে কি হয়, সবার মধ্যে একটা ব্যালেন্স থাকে। কিন্তু যেহেতু মাহফিল অনেক পরিশ্রমের কাজ, মানে এক পর্যায়ে তো শামীম সাঈদী ভাই আমাকে ফোন করে বললেন যে ভাই আপনারা বেঁচে আছেন কিভাবে, আমি তো আগে এই জগতে ছিলাম না, এখন লোকজন আমাকে ছাড়ে না, জোর করে নিয়ে যায়, আব্বার কারণে নিয়ে যায়, আমি কিছু কথা বলতে হয়, কিন্তু আমি গিয়ে তো সবর রাখতে পারি না, ধৈর্য রাখতে পারি না, যে এমন এমন পরিবেশ হয়। তা আমি ভাইকে বলেছি, ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহ তাআলা আপনাকে এটার বারাকা দান করবেন। তিনি মাহফিল রাখছেন মানুষের ভালোবাসা, এবং এক পর্যায়ে তিনি কুষ্টিয়ায় নিঃশর্ত সবার কাছে ক্ষমাও চেয়েছেন, যে যেহেতু তিনি একটা কথা বলেছেন, ইউটিউবারদের উচিত ছিল এই ভিডিওটা ভাইরাল না করা, এই অংশটুকু কেটেই দেওয়া। এই কথাটুকু জানানোর কারণে আপনাদের কি ফায়দা হলো? আমি আমার মিডিয়ার সেই ভাইদেরকে বলতে চাই যারা ওখানে আল্লামা সাঈদীর সন্তানকে কেন্দ্র করে গিয়েছেন, এবং গিয়ে আপনারা সেখানে এই ভিডিওটা, এই ঘটনাটা ঘটেছে আমি জানতাম না, জানলে কিন্তু আমি তখনই বলতাম, হয়তো বলেছেন কিনা জানি না, আব্দুল সালাম যুক্তিবাদী ভাইও ছিলেন, যে কোনোভাবেই যেন এই গণ্ডগোলের অংশটুকু ভাইরাল করা না হয়, বা কোনো খারাপ কোনো সিন ভাইরাল করা না হয়। বিশ্বাস করেন, এটা ভাইরাল করলে কি হয়, মানুষ এগুলি দেখে মজা পায়, ওয়াজ মাহফিল দেখে মজা পায় না, কিন্তু এইসব দেখে মজা পায় এবং এগুলিতে ভিউ হয়। তো এখন আল্লামা সাঈদীর ছেলেরা আমার পরামর্শ, মাহফিলে যাবেন ওনারা, আলহামদুলিল্লাহ। কেন যাবেন না ওনারা? ওনাদের আব্বার সাজানো এই বাগান, ওনারা মানুষের দোয়া নিতে যাবেন। আর মানুষ যেন ওনাদের সাথে ভালো ব্যবহারটা করে, যারা মাহফিল কমিটি, গভীর রাত যেন করা না হয়, ওনাদের স্বাস্থ্যের দিকে যেন খেয়াল রাখেন, ওনাদের আপনার আচরণ যেটা আমরা করব সেটা যেন কোরআন সুন্নাহর আলোকে হয়, নির্ধারিত টাইমে যেন চলে যেতে পারেন। সম্ভব হলে সব মাহফিলে যাওয়ারও দরকার নেই, কিছু কিছু মাহফিলে তারা যেতেও পারেন। বিষয়টা স্বাভাবিকভাবে দেখি এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়িয়ে যাই, আর সবর করার চেষ্টা করি। সবর, সবর এবং সবর। আল্লাহ আমাদেরকে এই দাওয়াতের কাজে সবর দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।